राधे राधे सबाई के प्रणाम। যারা যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে আমি প্রণাম জানাই। সমস্ত সাধুগুর চরণে আপনাদের প্রণাম জানাই। আব্রহ্ম ভুবনাল্লোক পুনরাবর্তী নহ অর্জুন মামুপেত্য তু কন্তেই পুনর্জন্ম ন বিদ্যতে। হে অর্জুন, যে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই আবর্তনশীল। এখানে 16 নম্বর গীতায় 16 নম্বর শ্লোক 8ম অধ্যায়ে এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে ব্রহ্মলোকের ব্যাপারে, যে ব্রহ্মলোকে গেলে সেখানে কি পার্মানেন্ট থাকে কেউ না কিছুদিনের জন্য। তাই ভগবান শ্রীকৃষ্ণকে বোঝাচ্ছেন যে 16 নম্বর শ্লোক, হে অর্জুন, ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই আবর্তনশীল, অর্থাৎ সেখান থেকে ফিরে আসতে হয়। কেউ যদি ব্রহ্মলোকও বাস করে পুণ্যকর্ম করে যদি ব্রহ্মলোকে পৌঁছায়, সেখানে যদি বাস করে, সেখানে যদি পৌঁছায় থাকে, তার আশ্রয় হয়, বুঝে সেখান থেকেও তাকে ফিরে আসতে হয় ব্রহ্মলোক পর্যন্ত। কিন্তু এ কোনতেই আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। যে বলছি আমাকে প্রাপ্ত হইলে পুনর্জন্ম আর হয় না। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হইলে যে আর দ্বিতীয়বার পৃথিবীতে আর ফিরে আসতে হয় না, তার সেখানেই মুক্তি হয়ে যায়। ভগবানকে লাভ করলেই জীবের মুক্তি হয়ে যায়, ভগবানকে লাভ করলে মানুষের মুক্তি হয়ে যায়। তো ভগবানকে লাভ করলেই সমস্ত জগতের উদ্ধার হয়ে যায়। তো বলছে হে কোনতেই যে আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। তাহলে দেবলোকও গেলে পুনর্বার ফিরে আসতে হবে। স্বর্গে যদি বাস হয়, যে মৃত্যুর পরে আমরা যদি স্বর্গে আশ্রয় আমাদের হয়, তো কিছুদিনের জন্য স্বর্গে সেখানে বাস হয়, সেখান থেকেও ফিরে আসতে হয়। আবার আমাদেরকে তৃতীয়বার পৃথিবীতে জন্ম নিতে হয়। আবার এই মনুষ্য জীবন ধারণ করে আবার সংসারে দুঃখ আমাদেরকে পেতে হয়। আবার আমাদেরকে পূর্বে যে কর্মগুলো করেছি, সংসারের কর্মগুলি, সে কর্মগুলো আমাকে আবার লিপ্ত আমি হয়ে গেছি, আবার আমাকে পুনরায় করতে হচ্ছে, আবার দুঃখ সহ্য করতে হচ্ছে, দুঃখ পাইতে হচ্ছে। তো কত রকম কষ্ট আমাদেরকে আরও সহ্য করতে হচ্ছে, কত রকম চিন্তা ভাবনা, নানা রকম দুঃখ, কত রকম বিপদ আপত্তি আসতেছে আমাদের জীবনে। তাই জন্যে যে দেবলোকে যদি স্বর্গে যদি বাস করা যায়, স্বর্গলোক থেকেও সেখান থেকে আবার ফিরে আসেন। যতদিন তার পুণ্য অর্জন করেছেন, পুণ্যকর্ম করেছেন, ততদিন সেই জায়গায় স্বর্গে ততদিন থাকে। আবার তাকে সেখান থেকে ফিরে আসতে হয়, সেখান থেকেও আমাদেরকে পাঠিয়ে দেয়। কেন আমাদের জায়গায় আরও যে পুণ্যকর্ম করেছে সেই জায়গাটা খালি করে আবার অন্য কোনো ব্যক্তিকে সেখানে আশ্রয় দিবে, মানে বের করে দিবে। যতদিন তোমার পুণ্যকর্ম থাকবে ততদিন তোমাকে স্বর্গে রাখবে, মোট কথা। তারপর তোমাকে আবার ধাক্কা মেরে পাঠিয়ে দিবে, আবার এই পৃথিবীতে আবার আসতে হবে, আবার জন্ম নিতে হবে, আবার ভৌতিক কর্ম, বাহ্যিক কর্ম, কত রকম ক্লেশ আমাদেরকে আবার সহ্য করতে হবে। যদি ব্রহ্মলোকও যায় ব্যক্তি, ব্রহ্মলোকও গেলেই যতদিন তোমার পুণ্যকর্ম, যতদিন আমাদের পুণ্যকর্ম থাকবে, ততদিন আমাদেরকে ব্রহ্মলোকে রাখবে, সেখানে পার্মানেন্টলি আমাদেরকে রাখবে না। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে কোনতেই, যে একমাত্র যারা আমার ভজনা করে, যারা আমার ধ্যান করে, আমার পূজা করে, আমার কর্ম করে, নিত্য কর্ম করে, আমার প্রতি ভক্তি করে, আমার চরণে, একমাত্র তারাই পুনর্জন্ম আর তার হয় না। একবারে সারা জীবন, মানে একবারেই তার মুক্তি হয়ে গেল। আর দ্বিতীয়বার এই জগৎ সংসারে, জগতে এত কষ্ট সহ্য আর
তার কষ্ট তাকে পাইতে হয় না, জন্ম নিতে হয় না তাকে, আর একদম সারা জীবনের জন্য মুক্তি হয়ে গেল, আর তাকে ফিরে আসতে জগতে হয় না। তাহলে আমরা কার ধ্যান করব, আমরা কার পূজা করব? ভগবান শ্রীকৃষ্ণ অনেক কবার গীতায় বললেন যে দেবলোকের উপাসনা করলেই দেবলোকে যায়, পিতৃগণের উপাসনা করলে পিতৃলোকে যায়, ভূতের উপাসনা করলে ভূত লোকে সে যায়, তার আশ্রয় হয়, ব্রহ্মের উপাসনা করলেই ব্রহ্মলোকে যায়, ব্রহ্মার উপাসনা করলে ব্রহ্মলোকেই যায়। তো সমস্ত দেবী দেবতার উপাসনা করলেই সেই লোকেই তার প্রাপ্ত হয়। আর ভগবান বললেন যে একমাত্র আমার উপাসনা করলেই আমাকে লাভ হয়, তাকে আর ফিরে আসতে এই পৃথিবীতে আর জন্ম নিতে হয় না, তার একদম মুক্তি হয়ে যায়। তাহলে আমরা কার পূজা করব, কার ধ্যান করব? দেবতাদের উপাসনা করব না ভগবানের উপাসনা করব? এখানে পরিষ্কার ভগবান শ্রীকৃষ্ণ এখানে আমাদেরকে বোঝাচ্ছেন যে আমার যারা পূজা করে, আমার আরাধনা করে, তার একমাত্র মুক্তি হয়ে যায়, আর তাকে দ্বিতীয়বার ফিরে আসতে হয় না। তবু আমরা বুঝতে চাই না, তবু আমরা অজ্ঞানের মতন কত রকম আরাধনা করি, কত রকম পূজা করি, কত রকম দেবতার উপাসনা করি, তবু আমরা করি। আমাদেরকে ভাবতে হবে একমাত্র ভগবানকেই আমাদের আরাধনা করতে হবে। ভগবানের আরাধনা করলেই সমস্ত দেবী দেবতার পূজা হয়ে যায়, ভগবানের সেবা করলেই সমস্ত দেবী দেবতার সেবা হয়ে যায়। আর ডাইরেক্ট যদি দেবী দেবতার পূজা করা যায়, সেই পূজা কিন্তু ভগবান পায় না। একমাত্র ভগবানের শ্রীচরণেই পূজা করলেই, তাকে ভক্তি করলেই সমস্ত জগৎ সন্তুষ্ট হয়ে যায়, সমস্ত জগৎ আনন্দে থাকে, সমস্ত দেবতারা সন্তুষ্ট থাকে তার পূজা করলেই। একমাত্র ভগবানের পূজা করলেই, ভগবান কৃষ্ণের পূজা করলেই একমাত্র তার সব কিছু পূজা হয়ে যায়। ভোগ এবং সংগ্রহের প্রতি আসক্তি থাকার জন্যই পুনর্জন্ম হয়, যে তার ভোগ আর সংগ্রহে আসক্তি থাকলে তাকে আবার পুনর্জন্ম নিতে হয়। তাই যেসব মানুষের মধ্যে ভোগ ও সংগ্রহে আসক্তি থাকে, তারা যদি পুণ্যকর্মের প্রভাবে ব্রহ্মলোক পর্যন্ত গমন করে, ব্রহ্মলোক, যেসব মানুষের মধ্যে ভোগ আবার সংগ্রহের মধ্যে আসক্তি থাকে, তারা যদি পুণ্যকর্মের প্রভাবে ব্রহ্মলোক পর্যন্ত গমন করে, তাহলেও তাদের জন্মমৃত্যুর চক্রে অর্থাৎ দুঃখালয়ে জগতে ফিরে আসতে হয়। যে ব্রহ্মলোকে গেলেই তাকে আবার এই জন্মমৃত্যুর চক্রে আবার এখানে দুঃখালয় জগতে, এই দুঃখের সংসার দুঃখের জগতে আবার তাকে ফিরে আসতে হয়, আবার তাকে জন্ম নিতে হয়। ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই কর্মফলের দ্বারা প্রাপ্ত হয়। ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকেই কর্মফলের দ্বারা প্রাপ্ত হয়। প্রত্যেক কর্মের আরম্ভ অন্ত হয়ে থাকে, তাহলে তার ফল অবিনাশী হবে কি করে? কিন্তু পরমাত্মা প্রাপ্তি কর্মফল নয়, যে পরমাত্মা প্রাপ্তির জন্য কর্মের ফল নয়। তাই পরমাত্মা প্রাপ্তি হলে সেখান থেকে আর দুঃখালয়ে জগতে ফিরে আসতে হয় না। যে একমাত্র পরমাত্মার নিমিত্তে যদি আমরা কর্ম করি, ভগবানের নিমিত্তে কর্ম করি, সেই ফল বিনষ্ট হয় না, সেই ফল বিনষ্ট হয় না। একমাত্র ভগবানের যদি আরাধনা করি, ভগবানের সেবা করি, সেই পুণ্য কর্মগুলি, সেই সৎ কর্মগুলি সেটা বিনষ্ট হয় না, নিত্য হয়ে যায়। আর অন্য দেবী দেবতার আমরা যদি উপাসনা করি, সেই পুণ্যকর্মগুলি মানে কিছুদিনের জন্য নিত্য থাকে, কিছুদিনের জন্য, তবে আবার অনিত্য হয়ে যায়, আবার তাকে পৃথিবীতে আবার ফিরে আসতে হয়, ব্রহ্মলোক পর্যন্ত ফিরে আসতে হয়, সেটা অনিত্য হয়ে যায়। একমাত্র ভগবানের নিমিত্ত কর্ম, ভগবানের নিত্য কর্ম, ভগবানের সেবা, ভগবানের আরাধনা, ভগবান কৃষ্ণের
পূজা, 16 নাম 32 অক্ষর, তার নাম জপ করা, নিত্য সাধুসঙ্গ, নিত্য সৎসঙ্গ, নিত্য বৈষ্ণবের সঙ্গ, নিত্য গুরুদেবের সেবা, নিত্য ভাগবত কথা, নিত্য গীতা শ্রবণ করা, সেগুলি চিরস্থায়ী, নিত্য, অনিত্য হয় না। একমাত্র ভগবানই কর্ম চিরস্থায়ী, সদা সর্বদা নিত্য। একমাত্র ভগবান আমাদেরকে মুক্তি দিতে পারেন। তাছাড়া জগতে আর দ্বিতীয় পুরুষ, কোনো দেবী দেবতা, কোনো ব্রহ্মলোক পর্যন্ত ব্রহ্ম আমাদেরকে মুক্তি দিতে পারে না। তাদেরকে লাভ করলেই আমাদেরকে আবার পৃথিবীতে পাঠিয়ে দেয়, যে তুমি আবার যাও, তোমার পুণ্যকর্ম শেষ, তুমি যতদিন পুণ্যকর্ম করেছিলে ততদিন সেই ফল তুমি এখানে লাভ করলে। আজ তোমার পুণ্যকর্মের লাভ ফল শেষ হয়ে গেছে, তুমি আবার দ্বিতীয়বার পৃথিবীতে জন্ম নাও, আবার তুমি সংসারে কর্ম করো। আবার আমাদেরকে দুঃখ কষ্ট আমাদেরকে আবার ভোগ করতে হবে। কত রকম কষ্ট, কত রকম জ্বালা যন্ত্রণা, আমাদেরকে ব্যাধি রোগগ্রস্ত কত রকম সহ্য করতে হয়। তো এরকম আমাদেরকে বুঝতে হবে যে গীতায় পরিষ্কার বললেন, এখানে ভগবান শ্রীকৃষ্ণ আরাধনা করা ভালো। ভগবানের কৃষ্ণের পূজা করলেই সমস্ত দেবী দেবতা পূজা হয়ে যায়। আমাদেরকে এটাই বিবেকের মধ্যে, বিচারের মধ্যে, বুদ্ধির মধ্যে আমাদেরকে এটাই রাখা চাই যে একবার সদা সর্বদা কৃষ্ণ নাম, রাধার নাম আমাদেরই করতে হবে। তা আজকে এখানে শেষ করি, এখানে গীতাকে বিশ্রাম দিই। 16 নম্বর শ্লোকেই ভগবানের 16 নম্বর শ্লোকে আমাদের এটাই বুঝালেন যে ব্রহ্মলোক পর্যন্ত গেলেই তাকেও ফিরে আসতে হয়। দেবলোক, স্বর্গলোক, ব্রহ্মলোক পর্যন্ত ব্যক্তি গেলেই তাকে ফিরে আসতে হয়। একমাত্র আমাকে লাভ করলেই তাকে আর ফিরে আসতে হয় না, তাকে আর এই সংসারের দুঃখে কষ্টে আর সহ্য করতে হয় না, তাকে আর ফিরে আসতে হয় না। তো রাধে রাধে, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে শেষ করি। সবাইকে প্রণাম, যারা ভিডিও দেখলেন সবাইকে প্রণাম জানাই, সমস্ত সাধকের চরণে আমার প্রণাম জানাই। রাধে রাধে।